I think we all thought that we did the right thing, but it didn't turn out that way. It's been heavy and we're starting to break, but I hope you'll be okay. There's little difference in the words that we say, 'cause we all want the same thing. The sun still rises in her usual way to welcome the हेलो फ्रेंड्स, तो আমরা আন্দামান এসেছি আর আমরা এখন যাচ্ছি সিলুলার জেলের দিকে। আমরা ফেডারাল গাড়িতে আছি, সবাই আছে আমাদের সাথে। আমরা এখন সিলুলার জেলের দিকে যাব, তারপরে সিলুলার জেলে গিয়ে দেখা হচ্ছে আমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন নেমে গেছি ট্রাভেলার গাড়ি থেকে। আমরা এখন আসছি সিলুলার জেলে যাচ্ছি, মা যাচ্ছে। দেখো তোমরা দেখো। তো বন্ধুরা, আমরা এখন আছি সেলুলার জেলের ভিতরে, কারণ আমরা ঘুরছি। তোমরা চারিদিকটা দেখো, আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। মডেল এটা হচ্ছে সিলুলার জেলের রেপ্লিকা। জেলে ঢুকে গেছে। এইগুলো হচ্ছে সব বিভিন্ন কুঠুরি। আমরা সেই কুঠুরিগুলোর পাশ দিয়ে দিয়ে যাচ্ছি এখন, বিভিন্ন কুঠুরিগুলোর পাশ দিয়ে। এটা একটা দেখি ভিতরে ভিতরে ঢুকে দেখি স্যার। ভিতরে কুঠুরির ভিতরে ঢুকে গেছি। কুঠুরির ভিতরে আলো আসছে। তুলে দিচ্ছি তাকাও। এবার কুঠুরি থেকে বেরিয়ে আসছি, আর এবার পর এগিয়ে যাচ্ছি আমরা। আর এই হচ্ছে সেই লোহার সব গ্রিল, এখান দিয়ে খাবারগুলো দেওয়া হয়, পাস করা হতো। এই জায়গাগুলো দিয়ে খাবার পাস করা হতো। কুঠুরিগুলো এখনো চলছে পর। এবার আমরা ফাঁসিঘরের দিকে এগিয়ে যাচ্ছি। वो ঢোকার ব্যাপার নেই। এই হচ্ছে এবার এখান দিয়ে পাশ দিয়ে না, এবার নিচ দিয়ে ডেড বডি বের করা হয়। এখানে আমরা যাই, ফাঁসির মঞ্চটার নিচে ঢুকে গেছি। এখানে উপর দিয়ে ডেড বডি ফেলে দেওয়া হতো, এখান দিয়ে ডেড বডি বেরিয়ে যেত। আমরা এখন ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাচ্ছি, বিনায়ক সাবরদারের সেলের দিকে।
হাতে পাঞ্জাব আর বাংলা এই তো আমরা ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি, তারপর সাভারকারটা দেখতে যাব। তো লাভলি আমরা ভিউ পয়েন্ট এখান থেকে দেখতে পাচ্ছি আন্দামান। আমরা এখন করভিন্সকো বিচে চলে এসেছি, এখানে অনেক লোক। বন্ধুরা এখন আমরা ওই বিচ দেখে এখন বেরিয়ে গেছি, আমরা আবার যাচ্ছি ওই ওখানে লাইট সাউন্ড হবে 5:30 থেকে, এখন বাজে হচ্ছে 5:10। তো আমরা যাচ্ছি বিনায়ক সাভারকার পার্ক। এখন লাইট এন্ড সাউন্ড শো দেখতে এসেছি। ভিডিও করছি, করো ভালো তো। এইটা ভালো করে দাও, কাগজের ভিতরে ওই সাইডে রাখো না রূপা, নাহলে জলে যেতে না লাগে, জলে রাখো। कोई माता की उम्मीदों पे न डाले पानी, जिंदगी भर तो हमें भेज के काले पानी। आसमां का यही बाकी था गजब ढाले को, लाके गुर्बत में रखा है हमें तड़पाने को। आसमां का यही बाकी था, हम तैयार थे मर जाने को, जीते जी हमसे छुड़ाया है आशिकाने को। जिंदगी भर तो हमें देख के सारे पानी, जिंदगी भर तो हमें देख के सारे पानी। कोई माता की उंगलियों पे न डाले पानी, कोई माता की उंगलियों पे न डाले पानी, जिंदगी भर तो हमें देख के सारे पानी, जिंदगी भर तो हमें देख के सारे पानी, जिंदगी भर तो हमें देख के सारे पानी। हम तैयार थे मर जाने को, जीते जी हमसे छुड़ाया है आशिकाने को। जिंदगी भर तो हमें देख के सारे पानी, जिंदगी भर तो हमें देख के सारे पानी। कोई माता की उंगलियों पे न डाले पानी, कोई माता की उंगलियों पे न डाले पानी, जिंदगी भर तो हमें देख के सारे पानी, जिंदगी भर तो हमें देख के सारे पानी, जिंदगी भर तो हमें देख के सारे पानी। सोहन सिंह भटना संसद भवन में मंगल पांडे की ललकार, संसद भवन में मंगल पांडे की ललकार। भारत छोड़ो जाओ अपने देश का,
अंग्रेजों को हर भगाए सबने मिलकर किया करार बागी बंटन अंग्रेजों की खेत बागियों की तलवार गली मशाले आजादी की तो बेगरजे बारंबार लोहे से लोहा बनता था बची हुई थी चीख पुकार लोहे से लोहा बनता था बची हुई थी चीख पुकार सुनो कंपनी वालों सुन लो सुनो कंपनी वालों सुन लो 1937 को गांधी जी ने सेलुलर जेल के बंदियों को तार से संदेश भेजा। मैं गुरुदेव रविंद्रनाथ टैगोर और वर्किंग कमेटी की राय में अपनी अपील भी जोड़ना चाहता हूं। आप सब हड़ताल वापस ले लें और हम पर भरोसा रखें। हम आपको राहत दिलाने के लिए पूरी कोशिश कर रहे हैं। कैदियों पर गांधी जी की इस अपील चली आती है कि जब राम ने लंका पर चढ़ाई करने की योजना बनाई थी तो पहले इन्हीं टापू चली आती है कि जब राम ने लंका पर चढ़ाई करने की योजना बनाई थी तो पहले इन्हीं टापू আমরা এখন রস আইল্যান্ড আর নর্থ আইল্যান্ডে দিয়ে যাচ্ছি। আমরা ট্রাভেলার্স গাড়িতে আছি, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, কালাপানি কি সাজা उसका ক্যাপিটাল এখন যেটা পোর্টল্যান্ড। তো ওখানে গিয়ে আপনি 1 থেকে 1.5 ঘন্টা সময় পাবেন পায়ে হেঁটে। আদারওয়াইজ ওখানে ব্যাটারি গাড়ি পাওয়া যায়, ব্যাটারি গাড়ি চেপে আপনি ঘুরতে পারবেন। হিস্টোরিক্যাল প্লেস আপনারা আসতে দেখতে যাবেন। হিস্টোরিক্যাল প্লেস ওখানে যে ক্যাপিটালের অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ার্টার, বিল্ডিং চার্জ, বাংলো বাগারা যত সব কিছু ছিল, ঠিক আছে, সব কিছু ছিল। যখন 2004 যখন সুনামি আন্ডামানে আসে 26 ডিসেম্বর, ঠিক আছে, সব কিছু কোল্যাপস হয়ে যায়। তো কোল্যাপস হওয়া বিল্ডিং বাগারা সব কিছু নাম বাগারা সব কিছু সাইনবোর্ডে লেখা আছে, আপনি পড়ে পড়ে সব কিছু বুঝে নেবেন। তাছাড়া যদি গাড়িতে যান তো গাড়িতে আপনার 80 টাকা করে পারে নেবে, সাথে গাইড থাকবে, গাইড আপনাদের এক্সপেন্স করতে নিয়ে যাবে। ওকে, গাড়িতে গেলে 80 টাকা করে পারে নেবে, এটা কম্পালসারি। গাড়ি কেউ জন্য ওখানে গিয়ে বুকিং থাকবে না। যে প্রথমে যাবে, শর্টেজ অফ গাড়ি আছে, যে পারবে পারবে, যে না পারবে হেঁটে ঘুরবেন। কেউ জন্য কিন্তু ওখানে বোট নামানোর পরে 1 ঘন্টা সময় দেবে, বোট কিন্তু তোর জন্য ওয়েট করবে না। 5 ঘন্টা গাড়ি 10 জন 1 ঘন্টা বেশি দেওয়া মানা হবে, ঠিক আছে। জেটির কাছে চলে এসেছি, এবার আমরা জেটিতে উঠবো। এই জেটি তাড়া দিচ্ছে আমাদেরকে এখানে। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। জেটির দোতলায় বসে আছি এখানে। তো এখান থেকে কাজটা খুব ঝাপসা আছে, কিছু দেখা যাচ্ছে না। নিচে দেখছি নিচে জায়গা আছে কিনা, একতলায় জায়গা নেই বলে দোতলা আসতে হচ্ছে। সবাই দেখতে যাচ্ছে। আমরা এখন আছি হচ্ছে রস আইল্যান্ডের দিকে যাচ্ছি রেডি করে।
তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি কোথায়, আমরা রোড আইল্যান্ডে এসেছি। এখানে গাড়ি বুক করতে 1 ঘন্টা প্রায় টাইম লেগে গেল। তো আমরা গাড়ির টিকিট কাটলাম, এখানে আমরা এখন টোটো গাড়িতে উঠে গেছি। এবার আমরা টোটো গাড়িতে করে আমরা পুরো আইল্যান্ডটা ঘুরবো। আর সব এখানে গৃহপালিত হরিণ আছে, আমি ছবিগুলো ছেড়ে দেবো কমিউনিটি পোস্টে, তোমরা দেখলে গৃহপালিত হরিণের সাথে ছবি তুলেছি। আর এখানে আমরা টোটোর পাশে সব হরিণ দেখতে পাবো, আর সেগুলো তোমরা দেখো। তো ভিডিওটা দেখতে থাকো, এবারে পুরো আইল্যান্ডটা ঘুরে দেখাবো টোটোতে। চলো বলো। আমরা এখন সব রস আইল্যান্ডে রয়েছি। এই জাস্ট আমাদের টোটো স্টার্ট দিল, টোটোর লাইনে প্রচন্ড ভিড়। এই দেখুন গৃহপালিত হরিণ, দেখুন এরা সব ডোমেস্টিক ডিয়ার। হ্যাঁ, সব গায়ের কাছে চলে আসছে। খুব অসাধারণ ভিউ। এখন টোটো মোটামুটি স্পিডে চলছে। এই হচ্ছে রতিনবাবু, এখন সব ওই যে রতিনবাবু, ওই যে আমাদের রতিনবাবুকে দেখে আমরা বেরিয়ে গেলাম খুব উৎসাহিত দেখে। এই গৃহপালিত হরিণকে সবাই সব খাওয়াচ্ছে। हमारा जो ड्राइवर है वही हमारा गाइड है, सब बोल रहा है। হাট হাট মতো মনে হচ্ছে। জোরে বলুন না। এখানে কি ছিল? পাওয়ার হাউস। এটা ব্রিটিশ বেকারি, এটা দেখুন আপনারা, এটা ব্রিটিশ বেকারি। আচ্ছা, এখানে 5টা থেকে 6:30 লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এটা একটা কি গাছ দেখতে পাচ্ছি, রেসিডেন্ট রসকা। তো টোটো থেকে বেশ ভালোই ভিউ আসছে, যতটা ভেবেছিলাম তার চেয়ে ভালোই। কোথায়, কোন দিকে? এই যে এইদিকে হরিণগুলো একদম দারুণ জায়গায় আছে, সব কিশোর হরিণ। আমরা একটা সুন্দর ভিউর মাঝখান দিয়ে সুন্দরভাবে এগিয়ে চলেছি টোটোয় করে। এই যে আমাদের টিম, আমরা সবাই যাচ্ছি, আমাদের বন্ধুতা বিনোদন টিম।
এখানটা একটু গাছ টাছ আছে, হচ্ছে রাস্তাটা বেশ সুন্দর লাগছে, চারিদিকটা চারিদিকের বেশ ভালোই ভিউ। এই হচ্ছে একটা উঁচু জায়গা দিয়ে আমরা যাচ্ছি, এখান দিয়ে আমাদের হেঁটে যেতে বলেছিল। এগুলো কি ভাই? একটা ভাঙা বাড়ি, সচিবালয় সচিবালয় এটা সচিবালয়। হ্যাঁ ব্রিটিশদের ব্রিটিশ শাসনে ধরো অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ কারণ অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হতো, কারণ ওখানে কোনটা চার্জ? এই বাইকটা চার্জ কিনারে এটা কি এইখানে বাঁদিকে? এই দেখো মাঝখানে সমুদ্র দেখা যাচ্ছে। দাদা বাঁদিকে এই যে গাড়িটা লেফট সাইডে সোলজার্স কা মেস, ব্রিটিশ সোলজার্স কা মেস। আচ্ছা এই বাদিকটা সোলজারদের মেস ছিল, এখানে বাদিকটায় থাকার জায়গা ছিল। আর এখানে আর এই দিকে ডান দিকে ধ্বংস স্তূপটা কিসের? ये सोल्जर्स का मेस था लेफ्ट साइड में। राइट साइड में रेड बैरक का यहाँ पर ब्रिटिश का सोल्जर्स रहता था, वहाँ से लेके लास्ट एंट्री कोई तक पूरा सोल्जर्स का बैरक था। আচ্ছা এখানে সোলজারদের ব্যারাক ছিল। এটা হচ্ছে আমাদের ব্যারাকপুরের মতো, এটা আন্দামানের ব্যারাকপুর। এই জায়গাটা দিয়ে বেশ সমুদ্রের সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এই জায়গাটাতে বেশ চোখে দেখতে ভালো লাগছে, ফোনে অতটা ভালো আসছে না কিন্তু। জলযুদ্ধে নেপোলিয়ান ওদের অনেকবার হারিয়ে आइलैंड का हाइट पॉइंट है, सी लेवल से 200 फीट हाइट है। यहाँ पर टाइमिंग मिलेगा 15-20 मिनट। 15-20 मिनट टाइमिंग मिलेगा एखाने। आप उधर का प्लान से फोटोग्राफी करना है। लाइसेंस टाइम में कोई भी गाड़ी के रिटर्न हो सकता है। सेम वो बाबा चला लड़का रहेगा तो टिकट दिखाना है, लाइन से गाड़ी जाएगा। आगे जाएगा ना? नहीं कोई भी गाड़ी हो सकता है, टिकट दिखाना है, टिकट दिया ना। ওই 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 লাইন লাইন। আচ্ছা কোথায় এলাম? না না আবার গাড়ি করে নিয়ে চলে যাবে। এটা এলাম কোথায় আমরা? এই জায়গাটার নাম কি বললো? জায়গাটার নাম কি? ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্ট। আচ্ছা আন্দামানের ভিউ পয়েন্ট, হাইস্ট পয়েন্ট শ্যাডোল পিক বলছে নাকি এটা? আন্দামানে তো শ্যাডোল পিক ছিল। এখানে হাইস্ট পয়েন্ট বলছে কি ভিউ, দেখি হয়তো ওই দিকটা ভালোই ভিউ আসছে। এখানে এসে সব হরিণ আছে। আচ্ছা এই এখানে আরেকটা হরিণ, আরো দুটো হরিণ আছে এদিকে চারিদিকে। এখানে চারিদিকে হরিণ ঘুরে বেড়াচ্ছে এমনি। বলির কি আছে? এখানে একটা নোংরের কি ইয়ে লাগানো আছে, নোংর টাইপের। এ দেখুন এখানে সমুদ্রটা বেশ ভালো দেখা যাচ্ছে। অনেক সিঁড়ি বেয়ে যেতে হবে, যেতে খুব কষ্ট, আর কি আরাম, আসতে খুব কষ্ট। কিছু আছে সেরকম মন ভরে যাবে। টাওয়ার লাইট আছে। ও বাবা কিছু নেই, কি আছে? টাওয়ার লাইট টাইপের কিছুই নেই সেরকম আমার মনে হয়। এটা হচ্ছে হাইস্ট ভিউ পয়েন্ট, এখানে সুন্দর ভিউ দেখাচ্ছে আপনাদের, দেখে নিন। আমরা বোধহয় না বেশি নিচ অব্দি যাবো। এই যে হচ্ছে হরিণ। সরো চল চল চল। হ্যাঁ ছাতাটা দিয়ে গার্ড করে। এই হরিণ। হ্যালো টাটা। আমি যাবো না। কিছু আছে নাকি? লাইট হাউসে তো এখানে ইয়ে গো, দেখার জিনিস কি একদম। তাহলে চল। আমরা লাইট হাউসের দিকে যাচ্ছি, এখানে নিচে বলছে লাইট হাউস আছে, দেখি।
সেই তো এই তো আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি। আর কত নিচে? আরো নিচে নিচে আরো যাচ্ছি তো সবাই। দেখা ছবি তুললে এতগুলো দেখলে তারপরে কিন্তু দেখা কিছু আছে। লোকটা ভালো বল, যে এতগুলো ছবি তোলার পর বলছে দেখার কিছু আছে। কোথায় ছবি তুলি? নিচে লাইট আছে, বলছিস দেখে তোর ভালো লাগেনি, বলছে এত ছবি তুললে কেন? আমরা যাচ্ছি লাইট হাউসের দিকে, আরো কিছুটা নামতে হবে। উঠতে তো দম বেরিয়ে যাবে মনে হচ্ছে এখান দিয়ে। আগে থেকে ওরকম ভাবছিস কেন? আরে এটা ভিডিওতে বল। বাহ দারুণ লাগছে এখান দিয়ে। এগুলো ছোট ছোট আছে এখান দিয়ে কি ওটা রাম সেতুর মতো দেখতো ওখানে। ওই যে লাইট, ওইটাতে গিয়েছেও কিন্তু ও আচ্ছা, ওটা যাওয়ার রাস্তা নাকি ওটা ওরকম আগে? ওই দেখো নিজে পাথর পাথর ভেসে উঠেছে। আর যাবো না, বুলার যাবো। এই চলো, এই তো এই অব্দি ব্যাস। আর এইখানটা এসে ছায়া আছে এখানটায়। ও লাইট হাউসে যাওয়া যাচ্ছে, লোকটা নিয়ে ওখানে যাচ্ছে। চলো ব্যাস এই অব্দি ঠিক আছে। এই তো লাইট হাউস। আছে নিচে। এই যে কোবালের জলটা দেখো, এই যে এখান দিয়ে ঠিক আছে। আর দেখো দারুণ ভিউটা কিন্তু। মানে এখান থেকে ছবি তোলে, এখান থেকে কোনা কোনা তুলে ওই যায় ওঠা যায় কোনা কোনা। চলো দেখি যাই। আমি চাইলে যে সুমন আসছে না, কি ব্যাপার? তাহলে চলো তো আমরা চলে যাই। তাহলে এটা কি আটকে যাচ্ছে? ছাতা লাগবে না মা, এখানে ছাতা লাগবে না, এখানে হাওয়া আছে, ছাতা লাগবে না। এই শোনাই মনা যাবে না কি আসবে? এখান দিয়ে দেখতে পাচ্ছিস কিনা বল, ওখানে ওই দেখতে পাচ্ছিস। আচ্ছা তোরা চলো সবাই যাচ্ছে, চলো বাবা। যা না তুই যা, আমি যাই। ও বাবা চলো গেলে। আর কি যাবো, ভালো লাগে। হ্যাঁ চল যাই। মনা মনা তুমি যাচ্ছ? উঠতে পারবি? আমি তো যাচ্ছি, এটা উঠতে হবে পুরোটা। সিঁড়ি দিয়েই তো। আরে কি আছে রে, ও আমার দিকে আর সবাই যাচ্ছে তো, দেখো না। পুরো নয়, এখান থেকে যত আমার এখানটায় আছে গাছের লাইট হাউস, গাছ সব আছে। রস আইল্যান্ড ছেড়ে আমরা বেরিয়েছিলাম। হ্যাঁ দারুণ রংটা। ফোনে অতটা ভয় আছে না গাছের মধ্যে কিন্তু। বাই, হ্যালো বাবাই, কেমন ঘুরলে? सुनिए आज का टूर आप सभी का खत्म नहीं। आप लोग कोरल देखने के लिए पीछे देखते पारवे ना, पीछे देख ले बालो, ওই তো চলে আসছে। ना पीछे देख लो बालो, देख के देखना अच्छा लगेगा। চলে এসেছে। अपना बंगला में जाता बैठो के देखना अच्छा है। जवान नंबर 1 एक्टिविटी ना पीछे जिंदगी भर तो हमें भेज के काले पानी आसमां का यही बाकी था गजब ढाले को लाके गुर्बत में रखा है हमें तड़पाने को। आसमां का यही बाकी था। এবার আমরা যাচ্ছি গ্লাস বোটিং করতে। আমাদের পুরো টিম যাচ্ছে গ্লাস বোটিং করতে। আমরা গ্লাস বোটিং এ যাবো। বন্ধুরা আমরা এখন গ্লাস বোটিং করতে চলে এসেছি। নিচে গ্লাস আছে, গ্লাস দিয়ে সব আন্ডার ওয়াটার সব মাছ ফাছ দেখা যাবে। সবাই আছে, আমাদের পুরো গ্রুপ আছে। তুই ওইটাতে চলে যা। আমরা এখন কি করছি, গ্লাস বোটিং করছি। এই গ্লাসের নিচ দিয়ে আপনারা দেখুন জলই দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। কোথায় মাছ, কোথায়? 3 দিন হয়ে গেল।
জলটা এখানে জলটা আমি তো ফটো তুলবো সোনা ধরবে ছবি তোলা যাবে মাঝখানে দাঁড়িয়ে সেরকম তো কিছু দেখা যাচ্ছে না একটু গভীরে গেলে দেখা যাবে না যে বোটটা ছিল ওখানে সাইড সিনটা ভালো ছিল এখানে প্যারাসেলিং যে বোটটা করে নিয়ে যাচ্ছে ভালো করে দোষ রাখবা শোনা দেখা যাবে না পাঠাবে তুলছিস তো Intervention, divine intervention. Only in my crucial moments do they pay attention carefully. Shadows of my past open me again. But something deep within, something lets me emerge from my cocoon. I only have what's right in front of me. Only you know what is right for me. Compromise, compromise, compromise. এগুলো সব প্রমাণ সাদা মতো তো এই যে কিছু মাছ রাখি vacation and pure introspection. আমরা যা দেখছি ভিতরে তার থেকে ভালো উঠছে There is nowhere else to go, so I'll be coming home to you. ছবি বলে হ্যাঁ অনেক সময় আমি দেখি খালি ছবি দেখতে পাচ্ছি Your sadness doesn't compare to the happiness that's just around the corner. I only have what's right in front of me. Only you know what is right for me.
মাছ ওই মাছ দেখা যাচ্ছে, এদিকে এদিকে দেখা যাচ্ছে মাছ। এই কালারিং মাছ দেখা যাচ্ছে দেখতে।
And I find some peace in the stations that I throw around. But I wish there was a song with your name as the title. I wish there was a song with your name as the title. And the moods that I hate, I tend to embrace. Wonder why I'm so opposite, I'm so backwards and upside down.